ইন্ডিয়ান গুলো চেনে, আমাদের দেশি গুলো চেনে না। তাদের কিন্তু খাওয়ার খবরটা অন্য ছিল। তো এদের মধ্যে একটা প্রায়শই ঝামেলা লেগে থাকে। আরে আমরা ড্রাই কারোর ফ্রুটসের সঙ্গে মাংস খাই না। আলাদা করে লাগবে, কারোর অন্য রকম ঝালিয়ে, মানে যেটাকে বলে বারবিকিউ নানান রকম অভিযোগ আসছে সন্ধ্যায়। একদিন তিনি বললেন এই তবেলা আমি ওই একসঙ্গে করে করা হবে, ওই হেয়ার অনওয়ার্ডস গ্রেভিটা দিয়ে কেমন হচ্ছে? গ্রেভি দিয়ে দেখুন। অসাধারণ রিসার্চ সিদ্ধান্তটা। অ্যাকচুয়ালি ও যেটা প্রশ্নটা করতে চেয়েছে আমার মনে হয় যে কলকাতায় ওয়াজেদ আলী শাহ শেষ কয়েকটা বছর কাটিয়েছিলেন এবং এবং ও সেই কন্টেক্সে বলে প্রশ্নটা করেছেন। বাট অ্যামেজিং সিদ্ধান্তটা, আপনাকে সবসময় দরকার হবে সিদ্ধান্ত সরকার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সিদ্ধান্ত। ভিড় জমে গেছে, শর্মিষ্ঠাদি যেখানে দাঁড়িয়ে আছে, কস্তুরীদি যেখানে দাঁড়িয়ে আছে, ভিড় জমে গেছে। কেন 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 ও সিদ্ধার্থ সরকার, আপনাকে এই মুহূর্তে দরকার, একটু উঠে দাঁড়াবেন। থ্যাংক ইউ। গ্রেভি করতে বলেছিল, আমি তো এই গ্রেভি দিয়েছি। একদম বলুন। এটা করে তার মধ্যে গ্রেভি দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ফিগ সন্দেশ, মানে ডুমুরেরই সন্দেশ। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আপনার নাম মৌসুমী দাস? এটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল, যখন তার সেনা ছাউনি একটা না, শাশ্বতী। মৌসুমী আসেনি। তোমার নাম্বার কত? আমার 33। আমার 34 আসেনি। হ্যাঁ হ্যাঁ, একজন। আমরা ধন্য সুমন, একটা গিফট লাগবে। মানে এটা কোনো কম্পিটিশন নয়, কিন্তু এই যে আনন্দটা আপনি আমাদের সঙ্গে এরকম অসম্ভব সুন্দরভাবে ভাগাভাগি করে নিচ্ছেন, গ্রেভিটা কেমন? এই আনন্দ যজ্ঞে আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আমার এই ক্যাপশনটা খুব ভালো লেগেছে, গুড ফুড গুড নাইট। যদি পড়ে গেছে এবারে দুজনের কি হোক, গ্রেভিটা দিয়ে একটু দেখুন। না, গ্রেভি দিয়ে খাবো না।